হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মেলা, আর এই মেলাটা হচ্ছে 7ই পৌষ শান্তিনিকেতনের মেলা। তোমরা কম বেশি সবাই জানো এই মেলার কথা, বহু দূর দূর অবধি শোনা যায়, কারণ ভীষণই বড় করে মেলাটা হয় আর ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। তো দেখতে দেখতে আমরা বোলপুর পৌঁছে যাই, আর বোলপুরের রাস্তা তো আমার ভীষণই চেনা, কারণ 3 বছর ধরে কলেজ আসছি এখানে। দেখতে দেখতে বোলপুর ঢুকে যায়, আর বোলপুরে ভিড় সেদিন মারাত্মক লেভেলের ছিল। কারণ এমনি মেলার অনেকটা আগে, মানে যেখানে আর কি লজ মোড়, সেখান থেকে অলরেডি টোটো স্টপ করে দিচ্ছে যাওয়া, কিন্তু তা হলেও মানে যত দূর অবধি যাচ্ছে তত দূর অবধি ভীষণই ভিড়। আর এখানে ভীষণ বোরিং লাগছিল। একে তো বাড়ি থেকে বেরিয়েছি সকাল সকাল, তারপর এত ভিড়, এত জ্যাম ঠেলে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। যে টাইমে আমরা যাব ভেবেছিলাম সে টাইমে যাওয়া হলো না, কারণ আমাদের বাড়িটা বোলপুর থেকে অনেকটা দূরে, তাড়াতাড়ি বাড়ি আসার একটা চাপ আছে। তো আমার বান্ধবীরা মিলে সবাই মিলে গিয়েছিলাম এই মেলাটাতে। আমার মাও গিয়েছিল, কিন্তু এই বছর মা যেতে পারেনি। অন্য বছরগুলোতে বেশ মা যায়, সুন্দর হয়, কিন্তু এই বছর যায়নি। আর দেখছো ভিড়, দেখছো হেঁটে হেঁটেও প্রচুর ভিড়, আর সন্ধেবেলা হয়ে গেলে তো ভিড় মানে মারাত্মক লেভেলের, মানে দেখা যায় না এত বেশি ভিড়। আর এখানে কিন্তু মেলা নয় এগুলো, মানে মেলা শুরুর আগে থেকেই রাস্তাতে প্রচুর এরকম ছোট্ট ছোট্ট দোকান বসেছে, দেখে কিন্তু মনে হবে যে মেলা। আর এই যে মেলার এটা মানে মেলার এটা গেট ছিল, মেন গেট, এখান দিয়েই ঢুকতে হচ্ছিল। তো এখান থেকেই বুঝতে পারছো মেলাটা কতটা শৌখিন আর কতটা সুন্দর। এই মেলাটাতে মানে এই মেলাতে পাওয়া যায় না এমন জিনিস খুব কম আছে। একদম শীতের পোশাক থেকে শুরু করে, যেমন সোয়েটার, মাফলার, এগুলো মানে খুব কম দামে আর খুব সুন্দর পাওয়া যায়, কিন্তু বেশিরভাগটা ইউজ করা হয়, কারণ এত কম দামে এত ভালো কোয়ালিটির মাল আশা করি মানে নতুনে দেওয়া যায় না। আর এখানে দেখছো এগুলোতে কিন্তু আমার ভিডিও করা মানা ছিল, তবুও আমি লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি, কারণ অনেকে না ভিডিও করে যায় কিন্তু কিছু কেনে না, যেমন আমিও অনেকবার অনেক ভিডিও করে নিয়েছি কিন্তু কিনিনি, কারণ এগুলোর দাম ভীষণ বেশি বলে এখানে। অনেকে ভাবে যে হয়তো মেলাতে গেলে দাম কম পাবো, কিন্তু না, শান্তিনিকেতনের মেলা কিন্তু বেশ ভালোই দাম থাকে। আর এইগুলো অবশ্য দাম নেওয়ার কথা, মানে কারণ আছে, এগুলো কিন্তু ওরা সবাই নিজেরা হাতে বানায়, আর হাতে বানানোর কষ্ট একটা আলাদা রকমই হয়, তো সেই কষ্টের দাম তো দিতেই হবে। আর এইগুলো দেখো, এগুলো কিন্তু সব হাতে আঁকা, কার্পেটের দোকান থেকে শুরু করে তোমরা যা চাইবে তাই এই দোকান মানে এই মেলাটাতে পেয়ে যাবে। আমরা এখান থেকে অনেক জিনিস কিনেছি, মানে আমি যাই একটা ছোট্ট ব্যাগ নিয়ে, কিন্তু আসার সময় প্রচুর ব্যাগ হয়ে যায়, আর খুব কষ্ট করে নিয়ে আসতে হয়, কারণ যেহেতু অনেকটা আগে থেকে টোটো বন্ধ করে দেয়, তো তারপর মানে নিয়ে আসা খুব মুশকিল হয়ে যায়। আর এই যে ভিডিও ক্লিপগুলো তোমরা দেখছো, এখানে কিন্তু আমি ছিলাম না, আমি তার আগেই বাড়ি চলে এসেছিলাম। এখানে আমার যে বান্ধবীদের সাথে আমি গিয়েছিলাম তারা আবার গিয়েছিল মেলা, ওরা বোলপুরে স্টে করে গিয়েছিল, তো সেখান থেকে ওরা এই ভিডিও ক্লিপগুলো আমার জন্য এনে দিয়েছিল, যে রাত্রেবেলা মেলাটা কত সুন্দর লাগছে। আর ভিড় দেখছো প্রচুর, এর থেকে মানে রাইডগুলোতে বেশি ভিড় হচ্ছিলো, কারণ রাত্রেবেলা রাইডে চড়ার মজাই আলাদা। দিনের বেলা থেকে আমার রাতেই বেশি ভালো লাগে এই রাইডগুলো, যদিও বা আমি একটাতেও চাপিনি, ওরা সব চেপেছিল, ওরাই ভিডিওগুলো করে এনে দিয়েছিল। আর ভিড়টা দেখো কী লেভেলের, যত রাত বাড়বে তত এই মেলার ভিড় বাড়বে। এই মেলাটা স্পেশালি বোধহয় 7 থেকে 8 দিন থাকে, তারপর ভাঙা মেলা হয়ে যায়। এখন তো ভাঙা মেলা বসতেই দিচ্ছে না, মানে মেলা শেষ হয়ে গেলে বিশ্বভারতী থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। আর বিশ্বভারতীর আন্ডারে যেহেতু এই মেলাটা হয়, সেই জন্য ভীষণই শৌখিন হয়, বুঝতেই পারছো, বিশ্বভারতী মানে কিন্তু শৌখিন জায়গা, সে স্কুল হোক আর কলেজ হোক। আর এই মাটির জিনিসগুলো ভীষণ সুন্দর ছিল, এগুলো আমি কিনে এনেছি কিছু কিছু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু শান্তিনিকেতনের যে মানে শান্তিনিকেতন স্টাইলের যে শলগুলো হয়, শলগুলো, সেই শলগুলোও বিক্রি করছিল, ওগুলো আমি নিয়ে আসিনি। ব্যাগগুলো ভীষণ কম দামেই ছিল, 100 টাকার মধ্যেই ছিল। 100 টাকার মধ্যেও অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, সব ছিল না, ব্যাগ থেকে জুতো থেকে শুরু করে সব। আর এই যে আমি বললাম সন্ধ্যের আগেই আমি বাড়ি ফিরে গিয়েছিলাম, আমি একটা টুপি নিয়েছিলাম, সেটাই দেখা যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।